বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই। এই গরমের সময় একটু টক ভালোই লাগে, কাঁচা আমের চাটনি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি কাঁচা আমের চাটনি করব। ভাতের শেষে যে চাটনি খাই সে চাটনি করব। দেখুন একটু অন্যরকমভাবে করব, দেখতে থাকুন। প্রথমে আমি আমগুলো ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নেব দুটো আমের, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমি আম দুটো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এই গ্রেটার দিয়ে মিহি করে আমি গ্রেট করে নেব, দেখতে থাকুন। বন্ধুরা আমার গ্রেট করা হয়ে গেছে, এই যে দুটো আটি বেরিয়েছে ছোট ছোট, গ্রেট করা হয়ে গেছে। এবার দেখাচ্ছি। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা সর্ষের তেলও দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখানে একটা আমি শুকনো লঙ্কা দেব, এখানে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়নটা গরম হয়ে গেছে, এখানে আমার গ্রেট করা আমগুলো দিয়ে দেবো। আমটা একটু ভেজে নেবো। আমটা আমার ভাজা হয়ে গেছে, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা আমি হলুদ দেব, এখানে আমি নুন দেব, দিয়ে এটা আমি ভালো করে কষে নেব। ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। এখানে আমি গুড় দিয়ে দেবো, তারপরে আমি এতে অল্প করে জল দিয়ে দেবো। আপনারা অনেকভাবে চাটনি খেয়েছেন, কিন্তু এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। দুধটা গুলে যাবে, এইভাবে করে খেয়ে দেখবেন। এবার একটু আমটা সেদ্ধ হতে থাক। বন্ধুরা আমার চাটনি হয়ে গেছে, দেখুন। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। সবুজ কালার করার জন্য আমি একটু ফুড কালার এতে দিয়ে দেবো। কাঁচা আমের চাটনি তবেই বোঝা যাবে। বন্ধুরা আমার কাঁচা আমের চাটনি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কাঁচা আমের চাটনি আমার হয়ে গেছে।